রাজনীতিতে জোটের সমীকরণ নতুন কিছু নয়। ইতিহাস বলছে দেশের অধিকাংশ রাজনৈতিক জোটই আদর্শিক বোঝাপড়ার চেয়ে ভোটের অঙ্ক মেলানোর হিসাবেই গড়ে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গড়ে ওঠা ঐক্যকেও অনেকে তেমন রাজনৈতিক সমীকরণ হিসেবেই দেখেছিলেন। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই দলটির সঙ্গে বিএনপিরও এক ধরনের সমঝোতার আভাস ছিল। তবে সংস্কার ও গণভোট সহ কয়েকটি ইস্যুতে কাছাকাছি অবস্থানের ভিত্তিতে শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে তোলে এনসিপি। ভোটের পর দুই দলের রাজনৈতিক বোঝাপড়া আরো নিবিড় হয়। তবে বছর না ঘুরতেই কয়েকটি গণমাধ্যমে এনসিপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ার খবর প্রকাশিত হয়। এমনকি 11 দলীয় জোট থেকে এনসিপি বেরিয়ে যেতে পারে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দুই দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে অবশ্য ভিন্ন চিত্র পাওয়া গেছে। তাদের দাবি, কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো তাদের ঐক্য অটুট রয়েছে। জোটে ভাঙ্গনের খবরকে তারা সরকারের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, 11 দলীয় জোট থেকে এনসিপি বের হয়ে যাওয়ার বিষয়টি দলের কোনো ফোরামে আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসেনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনী সমঝোতার পর আমরা সংসদে ও রাজপথে একসঙ্গে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছি। সেই কার্যক্রম এখনো চলমান। একজন সাবেক শিবির নেতা ফেসবুকে একটি পোস্টে এনসিপির সমালোচনা করলে জোটের ক্রমবর্ধমান দূরত্বের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। যদিও পরে তিনি সেই পোস্টটি সরিয়ে নেন। জোটের অভ্যন্তরীণ সূত্রের দাবি, খেলাফত মজলিসের প্রস্থানের পর বর্তমান পরিস্থিতিতে জোটের আরো কয়েকটি শরিক দল নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। আগামী দিনগুলোতে রাজপথ ও সংসদে এই ঐক্য কতটা কার্যকর ও সুসংহত থাকে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।